হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও আছি একরকম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করি, 2 মিনিটের জন্য হলেও মনটা ভালো লাগবে। মুখের অবস্থা দেখো, চোখের অবস্থা দেখো, চুলের অবস্থা দেখো, এই আমার অবস্থা এখন। শরীর একদমই ভালো নেই, খুবই দুর্বল, খেতে ইচ্ছে করছে না, বমি বমি, সবসময় বমি বমি ভাব। আর ধরে নাও 7 দিন ধরে আমি একদম ঘুমাচ্ছি না, ঘুম আসছে না, রাত্রির হোক দুপুর হোক জেগে থাকি, জেগে শুয়ে শুয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকি, আবার একটু চোখ খুলি, সবার ভিডিও দেখার চেষ্টা করি, কিন্তু কিছুক্ষণ দেখার পর চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, আবার রেখে দিই। তো এরকমভাবেই চলছে। তো ভাবলাম তো আমি নিজের হালচাল তোমাদের একটু বলি। ভাত রুটি যে কোনো খাবার আমার আমি কিছুতেই খেতে পারছি না, ভীষণ গা গুলোচ্ছে। তো আমি এখন কি বলতো, এই একটু লিকুইড কিছু কিছু খাচ্ছি আর কি। যেমন একটু ফ্রুট জুসটাই বেশি ভালো লাগছে। নোনতা জিনিস বলো বা ভাত মাছ মাংস, তো আমি তাকালেই আমার বমি পেয়ে যাচ্ছে। এখানে ব্যথা একটু কমেছে, কিন্তু ভীষণ চাপ। তোমরা দেখো কিভাবে প্যাক করা, এত চুল টুল আমি আঁচড়াতে পারছি না, শুধু এইটুকুনি গা ধুচ্ছি, মাথায় জল দিতে পারছি না। তো এটা আমার এখন, আমার শনিবার অপারেশন হয়েছে, শনি রবি সোম মঙ্গল বুধ, আজ বৃহস্পতিবার, রোববার সোমবার আমার এটা খুলবে। জানি না কতটা চুল আমার নষ্ট হবে, কাটবে, কি করবে জানি না। তো এই ছিল আমার আপডেট। কী বলতো, রান্নাবান্না সবই করছে, আমাকে কেউ করতেই দিচ্ছে না। মা বলছে না আমি করবো, কিন্তু মা প্রচুর কাজ করে, আমার ভালো লাগে না, সারাক্ষণ রান্নাঘরেই থাকে। তো আমি চেষ্টা করি একটুখানি ছেলের বা বরের রান্না করে দিই। মেয়ে জামাই আছে, সবারই করি, মা জোগাড় করে দেয়, আমি গিয়ে রান্না করি। প্রচণ্ড আমার মাথা ঘোরে। এটা হচ্ছে এই অপারেশনের পরে একটা হচ্ছে, এটা হয় আর কি, মাথা ঘোরা। প্রচণ্ড মাথা ঘুরবে, গা গুলোবে, এইরকম। তো যখনই মাথা ঘুরে এসে বসে পড়ি, আবার একটু গিয়ে রান্না করি। তো এই করে করেই চলছে। রান্না না করলে, আমি শুয়ে বসে থাকলে আমার আরও শরীর খারাপ লাগবে। তার মধ্যেও যখনই সময় পাচ্ছি তোমাদের একটু একটু ভিডিও দেখছি, আবার বন্ধ করছি, আবার দেখছি। তো ভাবলাম এখনও যতদিন আছি, এত না যে সারাক্ষণ আমি বিছানায় শুয়ে রয়েছি বা কিছু হাঁটাচলা করছি, কাজকর্ম করছি, ঘর বার পরিষ্কার করছি, কিন্তু এই শরীর খারাপ লাগলেই একটু বসে পড়ছি, কারণ আমি কাজ ছাড়া থাকতে পারবো না। আর আমার ছেলে রান্না, আমার রান্না খাওয়ার জন্যে পাগল হয়ে থাকে। আমারই খারাপ লাগে যে ও যা যা খেতে ভালোবাসে আমি বানিয়ে দিলে আমার ভীষণ মনে শান্তি পাই আমি। তো ছেলে মেয়ে আমার বর যা বানিয়ে দিচ্ছি, ওরা যা চিকেন টিকেনই খেতে ভালোবাসে, কিন্তু জোগাড় যন্ত্র পুরোটাই মা করে দেয়, আর মাও করছে। তো এই হচ্ছে আমার আপডেট। তো এইরকমভাবে তোমাদের সামনে আসিনি কোনো দিন। কি বলো তো, চোখে কাজল নেই, লিপস্টিক নেই, নিজেরই ভালো লাগছে না। আমার ছেলে বলে বলে মা, মনে হচ্ছে তোমার কেউ গুলি মেরেছে, এখান দিয়ে গুলি মেরে এখান দিয়ে বেরিয়ে গেছে। তো ঠিক আছে, রান্নাবান্নার ভিডিও কেন দিচ্ছি না জানো তো, খুব কী বলতো, খুব কষ্ট হয়। একটু রান্নাবান্না করি, কষ্ট হয় ঠিকই, কিন্তু ওই সময় না আর ক্যামেরা হাতে নিতে একদম ইচ্ছে করে না। রান্নাবান্নাই তো আমাদের কাজ, ঘরের কাজ, রান্নাবান্না এইসবই তো আমাদের ভিডিওতে দেখাবো। তো তোমাদের রান্নাবান্নার ভিডিও দেখাতে পারছি না, যেহেতু রান্না খুব তাড়াতাড়ি করছি, ওই জন্য ভিডিও ক্যামেরা হাতে নিয়ে, মোবাইল হাতে নিয়ে না করার আর এনার্জি নেই। তো চলো, এই হলো। যাই, দুপুরবেলাও আমি ভাত খাই না, আমার খেতে ইচ্ছে করে না। আজকে ভাবছি মিষ্টিটাও একটু খেতে পারি। তার বাবার সুগার আছে, বেশি মিষ্টিও মিষ্টি কি রসগোল্লা, সন্দেশ ওইসব না, যেমন একটু দই খাবো চিনি দিয়ে, দই দই চিড়ে। রাত্রিবেলায় কালকে যেমন দুধ রুটি খেলাম, এই টাইপের। আমি এইসব জিনিস একদমই খাই না, কিন্তু এখন এগুলোই খেতে ইচ্ছে করছে। তো চলো ঠিক আছে, যাই। সব কাজই হয়, কোনো কাজ আটকে থাকে না কারোর জন্যে, কিন্তু আমি ভালোবাসি বলে সব করি। আর ভালো, তোমাদের সঙ্গে একটু ভিডিও করলাম, কত মিনিট হয়েছে জানি না, কিন্তু একটুখানি নিজেকে ভুলে গেলাম, নিজের কষ্টগুলো ভুলে গেলাম। সব সময় এই দিকটা এই পুরো ব্যথা, জানো তো, এই চোখের এই আইব্রোজগুলো, কপালের এইগুলো ব্যথা। আর এখানে এখন পিঁপড়ে কামড়ানোর মতন সবসময় একটা ইরিটেশন হয়, আর এত টাইট করে বাঁধা না, এক পাশে শুতে পারি না,
শুধু ডান দিকেই শুতে পারি। ভাবো ঘুমাবো কী করে, ভয় ভয় থাকি, ভুল করে যদি এই পাশে দিই, পুরো কানের পেছনটা স্টিচ করা আছে। তো এইসব নিয়েই চলছে। তো ঠিক আছে, আমার আপডেট দিলাম, তোমরা ভিডিও দেখো আমার, আমি সুস্থ হয়নি, এর মধ্যেও তোমাদের আমি ভিডিও দেখছি, আর তো আমি সুস্থ হয়নি, সবার ভিডিও দেখব। ঠিক আছে, চলো টাটা, বাই বাই। তাতেই যেন সুস্থ হয়ে তোমাদের সামনে আবার আগের মতন আসতে পারি। ঠিক আছে, চলো। এই দেখো আমার খাবার, আমাকে এইগুলো মেয়ে আনিয়ে দিল, বললো মা তুমি যখন খেতে পারছো না আপাতত এইগুলোই খাও, আর আমার এগুলোই খেতে ইচ্ছে করছে। এটা হচ্ছে আখের রস, আখের রসও বোতলে পাওয়া যায়, জানতাম না। তো এগুলি আমার লাঞ্চ, আপাতত লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব আমি এগুলো দিয়েই করব, কারণ আমি এখন কিচ্ছু খেতে পারছি না। দেখো আমার ক্যান্ডিকে কত বড় হয়ে গেল, তোমরা হয়তো অনেক ছোট দেখেছো, তারপর তো আমি ভিডিও করার সময় পাইনি আমার শরীরের কারণে। তো একে এখন আমরা ঘরের থেকে বাইরে রেখেছি, শীতকাল ছিল বলে ঘরে থাকতো, এখন একটু গরম পড়েছে, ও বেচারা একা একা ঘরে থাকে। তো সারাদিনে 1-8 ঘন্টা ওকে খোলা হয়, খুলে দিলে ও একটু জিমি কিশমিশের সঙ্গে খেলা করে, তারপরে আবার ওকে ঢুকিয়ে দিই। কত কিউট হয়েছে দেখো।